আরজি করের ঘটনায় শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছে গোটা রাজ্য। এই প্রতিবাদে সমর্থন জানাচ্ছে গোটা দেশ, এমনকি সমস্ত ভারতীয়রা পর্যন্ত প্রতিবাদে গলা মিলিয়েছেন। বলিউডের তারকা থেকে রাজনীতি সমস্ত সবাই, বহু মানুষ ধিক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই তিলোত্তমার মৃত্যুতে একটা বড় ক্লু পেলেও সিবিআই। এর কারণ তার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। সেই ডায়েরি ইতিমধ্যে হাতে পেয়েছে গোয়েন্দা আধিকারিকরা। কি লেখা আছে তাতে দেখুন বিস্তারিত আপডেটে। এদিকে তিলোত্তমার মা জানিয়েছে তার মেয়ে ডায়েরি লেখার অভ্যাস ছিল। প্রত্যেক দিনের জীবনের সবকিছু খুঁটিনাটি বিষয় তিনি তার ডায়েরিতে লিখে রাখতেন। মৃতের বাবা মা আগেই জানিয়েছিলেন সম্প্রতি তিলোত্তমা নাইট শিফট করতে একদমই চাইতেন না। একটি অনীহা তৈরি হয়েছিল তার মধ্যে, কিন্তু কেন? আর তাহলে কি তার উপর কোনো প্রেশার ছিল? পরিবার মনে করছে সেই বিষয়টি হয়তো তার ডায়েরিতে লিখে রাখতে পারে। এইখানে বন্ধুরা শেষ নয়। ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট ডায়েরি লিখেছিলেন তিলোত্তমা, এমনটাই জানিয়েছেন তার মা। পুলিশ সূত্রে খবর, তিলোত্তমার জিনিসপত্রের মধ্যে একটি ডায়েরি ছিল। সেই ডায়েরি কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করে। সেখানে একটি লুজ পাতাও ছিল, এমনকি সেই পাতাও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই পাতায় লেখা ছিল কিভাবে তিলোত্তমা বাবা মাকে ভালো রাখতে চায়। খোলা পাতাসহ ডায়েরি সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নিজেদের বাবা সাফ জানিয়েছেন এই ঘটনা কারোর একার পক্ষে করা একদমই সম্ভব নয়। এতে তার ডিপার্টমেন্টের লোক জড়িত, এমনকি তাদের মেয়ে যে সেমিনার ঘরে রয়েছে এমনটা সেই অভিযুক্ত জানলো কি করে? এমনটাই প্রশ্ন তুলেছেন নিগৃহীতার মা। এই কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে তিনি দাবি করেন। শনিবার তিলোত্তমার বাবা বলেন এর পিছনে একটি বিশাল বড় চক্র কাজ করছে, তবে সেটা কি হতে পারে তা জানি না। মেয়ে আমাদের কোনোদিন বলে যায়নি ও আমাদের কোনোদিন টেনশন দিতে চাইতো না। এমনকি যেদিন মারা গিয়েছে সেদিনও তিনি ডায়েরি লিখেছেন, সেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে সেই ঘটনার দিন তিলোত্তমা কার কার সঙ্গে ছিলেন, কি করছিলেন। আর এই সব যদি তিনি লিখে যান তাহলে একটা বড় তথ্য হাতে পেতে পারে গোয়েন্দা বিভাগ। বিচারে মাঠে নামার সবার দাবি পুলিশ নিরাপত্তা দেওয়া, এমনটি তাদের প্রশ্ন। পুলিশ যদি এখনো পর্যন্ত কাউকে ধরতে না পারে তাহলে পুলিশ কি করে পারবে? এক সদস্য বলেন আমরা মেয়েদের নিরাপত্তার জন্য এই মিছিল করছি, যাতে করে মেয়েরা নিরাপদে থাকে। আর একজন ডাক্তারের সঙ্গে যা ঘটেছে, যেভাবে অত্যাচার করা হয়েছে তা যে আমাদের মেয়েদের সাথে ঘটবে না তাই বা কে বলতে পারে? অবিলম্বে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছে তারা। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত এবং আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।